মানব পাচারকারী নাসির উদ্দিনের তাণ্ডবে অতিষ্ঠ আমজাদনগর এলাকার বাসিন্দারা। সম্প্রতি মানব পাচারের সাথে জড়িত থাকার অপরাধে বিলোনিয়া থানার পুলিশ এবং 43 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ তাকে আটক করলেও নাসির উদ্দিনের জায়গায় নাসির মিয়ার নাম উঠতে সে আদালত থেকে ছাড়া পেয়ে যায়। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন আমজাদনগর এলাকার একেবারে সীমান্তের পারে বাড়ি হওয়ার কারণে সে মানব পাচারের কাজটি দীর্ঘদিন করে চলেছে। আজ শুধুমাত্র একটি রেনকোট অন্যত্র সরিয়ে রাখাকে কেন্দ্র করে আমজাদনগর বাজারের আব্দুল হাইয়ের দোকান ভাঙচুর সহ আব্দুল হাইকে মারধর করতে শুরু করে। এই অবস্থায় আরেকজন ক্রেতা মিলন মিয়া ঘটনা দেখে নাসিরকে মারধর থেকে বিরত করে সমস্যার সমাধান করতে এগিয়ে এলে নাসির মিলন মিয়াকেও মারধর করেন। এই ঘটনায় হকচকিয়ে পড়েন আমজাদনগর বাজারের ব্যবসায়ী থেকে সাধারণ লোকজন। ক্ষিপ্ত নাসির এখানে বিরত না থেকে আব্দুল হাইয়ের দোকানের সমস্ত জিনিসপত্র দোকান থেকে ভাঙচুর করে ফেলে দেয় এবং একটি ফ্রিজ ও একটি চকলেটের স্ট্যান্ড ভেঙে চুরমার করে দেয়। খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়, পুলিশ ছুটে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে এবং আদম ব্যাপারী নাসিরকে ধরতে গেলে সে পালিয়ে যায়। এই ঘটনায় গোটা আমজাদনগর এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনার সৃষ্টি হয়। দোকান মালিক আব্দুল হাইয়ের ভাই ঘটনা বিস্তারিত তুলে ধরে জানায় দোকানের ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। সকালে আদম ব্যাপারী নাসির উদ্দিনের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছে। এখন দেখার বিষয় পুলিশ আদম ব্যাপারী নাসিরকে গ্রেফতার করতে পারে কিনা। দোকান খুবের পরে দাদা আর আরেকজন কাস্টমার ভাই দুইজন একত্রে বসে নাসির মিয়া নামে একজন কাস্টমার আইছিল, আইয়ে তার রিংকোটটা আমাদের যে খাওয়ার জিনিস দোকানের স্লাইসটা সেটি রাখি কাস্টমার লাগে এটার উপরে স্লাইসটা ভিজা গন্ধ এটা রাখা দিতে এনে। তো দাদা বলতেছে এটা কি লেগে এনে রাখছে, এটা খাওয়ার জিনিস, এটা মানুষের থাকবে, এটা কিলে রাখছে। তো রিংকোটটা হলো যে টেবিলের উপর রাখছে, তো রিংকোটটা এখানে কিলে রাখছে। তাই ভাই এটা কলার সাইজের ভিতরে ধাক্কা ধুক্কায় করে এটা কিলে রাখছে। কোন বাইরে এটা তাই না? ধাক্কা ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আব্দুল হাই। তো এরপরে যত ভাই এবার ভাই এদিকে গেছে গা, এবার আবার এখানে যায় ধাক্কা দিল। তো ওই আরেকজন কাস্টমার আসলে মিলন, তাই নিয়ে তারা ছুটে দেখো তারা কিলে ধাক্কা করে, তাই রিংকোটি এখানে না রাখছে। তো মিলনের যত ছুটে দিতে গেছে মিলনের টোড়া ছিল ধরে কোপাল ভরায় ঠুসুটি তারা রক্ত করাই লেছে। এরপরে সব মিলন এদিকে গেছে গেল, আমরা দোকান থেকে সাইডে গেছি, আমিও আইসি। আর আইয়া দিয়ে এবার হ্যাঁ বাইরে না পাই দোকানে ফ্রিজ টিজ খুললা এখানে সবকিছু ভাঙে গেছে, মাল সামানা আরেকটা ফ্রিজ ওরা বাজার আমার মাঝখানে লই যাইয়া ভাঙে গেছে সবকিছু ভাঙে। একটা কিছু রেখছে না, টাকা পয়সা যা ছিল ক্যাশের থেকে সবকিছু নিতে টাকা পয়সা লইয়া গেছে, একটা কিচ্ছু না। ওই দেখেন ক্যাশও কোনো বাইরে ফেরে গেছে, টাকার ক্যাশটা ফেরে গেছে বাইরে, কিছুই নেই। থানাতে জানানো হয়েছিল? হ্যাঁ থানাতে জানাইছি, বলে রাহুল স্যার আইছিল, আইয়া তারা দূরে ধরতে পারছে না, তাইনেও দেখছে ভাঙ্গা অবস্থায় দেখছে। এরপর অনেকক্ষণ দূরে এসে পুকুরে জাপ দিচ্ছে, পুকুরে জাপ দিচ্ছে আর ধরতে পারছে না। রেনকোটটা কারা ছিল? রিংকোটটা নাসির মিয়া, যে বিজা কাপড় রিংকোটটা লই আইছে, যে ভাঙ্গা চুরে করছে তার রিংকোট। একই আরো অন্যান্য কাজের লোক কিছুদিন আগে মানব পাচার কাণ্ডে তো রাখাইছিল, কয়েক 3 কেজি পরে মানুষ জামিন হয়েছে। তার গাড়ির ভিতর থেকে বিয়ে সবাই পুলিশে যৌথভাবে ধরিয়ে নিয়ে মিলনে থানা হেনস্থা করছিল। এর বাড়ি কোন জায়গা? বাড়ি আমজাদনগর ক্যাম্পের সামনে, পুরান ক্যাম্পের সামনে। মানে সে মানব পাচার সহ অন্যান্য কাজে জড়িত? অন্যান্য কাজের সাথে যুক্ত আছিল। পরে থানাতে তারা হ্যান্ডওভার করছিল, বিএসএফ যৌথ অভিযান চালায়। এখন কি চান আপনারা? আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।